সবাই ওদিকে রেডি হচ্ছে, সবাই স্নান হোক, তারপর আমরা একসঙ্গে যাবো খেতে। ওকে, পুলে তো আমরা প্রচণ্ড মজা করেছি। তারপর আমরা রেডি হয়ে যাচ্ছি এবারে খাওয়া দাওয়া সারতে। চলো দেখি মেনুতে আজকে কি কি আছে। আর যাওয়ার সময় দেখলাম পুলটা একদম খালি, কারণ বিকাল 4টে যেহেতু সবাই এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। আমাদের ইচ্ছে সন্ধ্যেবেলায় আমরা পুলে নামবো, দেখি কি হয়। আচ্ছা, লাঞ্চ এসে গেছে। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, শাক ভাজা, ডাল, পটল আলুর দম ছিল হচ্ছে, সাথে পাতিলেবু, আর ওদিকে ছিল কাতলা মাছের কালিয়া, পাবদার ঝাল, যারা মাছ খাবেন না তাদের জন্য চিকেন, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। খাওয়া দাওয়া সেরে রুমে এলাম, দাদা বললো বেরোবে, সেজন্য রেডিও হয়ে নিয়েছি। তার আগে তোমাদের দেখিয়ে দিই মিশা জানাদের রুমটা। মিশা জানাদের রুমটা ছিল মাড হাউস। যা সুন্দর রুমটা, দেখে তো আমার মন ছুঁয়ে গেছে। প্রচন্ড সুন্দর, আর সাথে বাঙালিয়ানা ছোঁয়া ভর্তি। এই হলো পুরো রুমের ট্যুর। দারুণ সুন্দর লেগেছে আমার রুমটা। চলো এবার রেডি হয়ে নিয়েছি, বেরোনো যাক। আমরা এখন যাচ্ছি একটু রেডি সেডি হয়ে ঘুরতে। জানি না কি দেখতে পাবো, দেখা যাক কোথায় যাই। চলো সবাই রেডি হয়ে চলে এলাম সোজা ট্রাভেলারের দিকে। ট্রাভেলারে করে আমরা এখন যাব সোনাঝুরি হাটে। বিকাল তখন 5:30 6টা বাজে, সন্ধে হওয়ার খানিকটা বাকি আছে, কিছুটা হলেও দেখতে পাবো সোনাঝুরি হাট। বেশি দূর না, 10-15 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। সবাই মিলে আমরা গেলাম ভিতরে, আর যাবার পথেই একদম পড়ে গেল সুন্দর সুন্দর দোকান। শাড়ি, কুর্তি, ব্লাউজের প্রচুর সুন্দর সুন্দর সম্ভার আছে ওখানে। আরও সুন্দর সুন্দর জিনিস আমরা ভিতরে গেলে দেখতে পাবো। আর অন্ধকার তো হয়েই আছে, কিছুটা দেখেছি, পুরোটা আমাদের ঘোরা সম্ভব হয়ে ওঠেনি, অন্ধকার হয়ে গেছিল। এখানে গয়নাগুলো দেখতে খুব ভালো লাগছিল, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আবার তো সকালে আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। পৌঁছে গেলাম মায়াসে। সকালের মায়াস তো তোমাদের দেখিয়েছি, রাতের মায়াস আরও মায়া। বেশি সুন্দর লাগছে পুল সাইড এরিয়াটা, তোমরাই দেখে নাও কি ভালো লাগছে। আমরা ভেবেছিলাম পুলে নামবো, কিন্তু এতটাই ভিড় ছিল পুলে, সেজন্য আমরা নামি। সব পেলে নষ্ট জীবনে জমজমাট সন্ধেটা দারুণভাবে কাটলো। চলো নেক্সট পার্ট নিয়ে ফিরছি, টাটা।